বলতে পারেন যে বাসার থেকে বাইরে করে দিছে। 20 টাকাতে শুরু হয়ে 40 টাকা পরিমাণ হাজিরা আসলো। এখন মনে করেন কি পুরাই মিস্ত্রি আমি। প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আমার 50,000 টাকা থাকে। বাসা অফিস সাজানোই আমাদের দায়িত্ব। এগুলো আমরা মনে করেন বিভিন্ন সিলেট, কক্সবাজার, রাঙামাটি যেখানে যে রকম যে উদ্যোগ নেয় ওইগুলো আমরা যে তাদের সাথে আমাদের সংযোগ করে আমরা ওইগুলো তাদের সাথে ভিট করে একটা ডে সাজানো হয়। বলতে পারেন আমরা পুরো বাংলাদেশই সাজাই। যে রকম ডাক দিয়ে নেয় ওই রকম তার সাথেই আমাদের সুযোগ কাজ করতে হয়। কাজের আগে লেখাপড়া করতাম, লেখাপড়া যখন করতে পারিনি তখন এই কর্মে ঢুকে গেছি। হয়তো সাংসারিক অবস্থা এরকম ছিল বিদায় করতে পারি নাই, কাজের ভিতরে নামে গেছি। তখন যে বয়সে খেলাধুলার কথা ছিল সে বয়সে কাজকর্ম লেগে গেছি। 10-12 বছর এই ধরেন ওই কাজটা তখন আমরা একজন উস্তাদের সাথে যায় শিখছি। লেখাপড়ায় যায় না তাহলে কাজকর্ম করে খা, এডে সেডে করে খা, এভাবে তো তার বসা খাওয়া যাবে না। বলতে পারেন যে বাসার থেকে বাইরে করে দিছে। খারাপ লাগে না যে না কর্মটা শিখতে হইব, এ কর্ম না শিখলে পরে তো আমি কি করে খাবো। চিন্তা করছি, করতে পারি নাই তে কি হয়েছে, জীবনে চিন্তা করছি অনেক টাকা পয়সা কামাবো। বড় ঠিকাদারের সাথে সংযোগ করলাম যে একজন ঠিকাদার একজন মিস্ত্রি কাজ করতেছিল, তার সাথে সংযোগ করে সেরে হেল্পারে শুরু করলাম। ওই 10-12 বছর কালে হেল্পার শুরু করলাম। তখন 40 টাকা হাজিরা পাই। বাড়ির থেকে 10 টাকা নিয়ে ঢাকায় আসছি। যখন বাড়ি থেকে তারায় দেয়, যখন জানতাম না যে কই থাকবো আর কই বাস করব। ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে উস্তাদগড়ের সাথে সংযোগ করে একটা বাসা নিয়ে রামপুরাতে থাকলাম। যে উস্তাদের আন্ডারে ছিলাম উনি গ্রামের পরিচিত। আসার পর উস্তাদ একটা মিস্ত্রির সাথে লাগাই দিল যে যাও অমুক জায়গায়, ওনার সাথে যাইতে থাকো, করতে থাকো। 20 টাকাতে শুরু হয়ে 40 টাকা পরিমাণ হাজিরা আসলো। এখন তো মনে করেন কি পুরাই মিস্ত্রি আমি। এরপরে কাজ কাম শিখতে সমাজতে এসে একটা পরিচয় হয়ে গেলাম। একদিন এমন হয়েছিল আমার পাউডাও আঙ্গুলটা কেটে গেল। তখন তো রক্ত বের হচ্ছে, খারাপ লাগলো অনেক। তখন আর একজন মিস্ত্রি এসে খুব সুন্দর করে বেঁধে দিল, সমাধান করার জন্য রক্ত আর বের হবে না। বিট ফাড়তে দিছিল, ওই বিট ফাড়তে বসে করতটা পায়ে যায় লাগে। জিনিসটা বেঁধে দেওয়ার পরে তখন আর ওই জিনিসটা ওখানে লাগে নাই। ওই যে একটা কোনা বাইর হয়ে রয়েছে পার, তখন ওই কোনাটা বাইর হয়ে থাকাতে পাটা বিচ্ছিরি দেখা যায়, আঙ্গুলটা সমান না। বাসার মানুষরা দেশে রয়েছে, দেশে ওই খোঁজ খবর নিল, ওই আর একজনে বলে দিব। 20 বছর আগে তার ফোন ছিল না, দেখতে ইচ্ছে করতো। আমরা আবার 6 মাস পর 2 মাস পর কাজ করে সেরে যেতাম, দেখে মেখে আবার 10-12 দিন থেকে আবার ঢাকায় চলে আসতাম। পোলা মানুষ টাকা কামাইলেই তখন দাম বেড়ে যায়। এর আগে আর একটা পোলার কোনো দাম থাকে না। টাকা পয়সা না কামাইতে পারলে পোলার আর কোনো দাম থাকে না। 10-12 বছর কাজ করার পরে মনে করেন কি আবার হঠাৎ চিন্তা হইলো যে এভাবে তো কর্ম করে নিজের দিন পথ যাচ্ছে না, নিজেই একটা কিছু করে বাইর করতে হবে। কাজ ছেড়ে দিয়ে তখন পার্টির কাছে যাওয়া শুরু করলাম। কাজ ভালো ছিল, মানুষ সম্পর্ক ভালো ছিল, মানুষ ডাকতো, নাম্বার দিয়ে আসলেই ফোন দিয়ে ডাকতো যে আলম অল্প একটু কাজ আছে, কাজটা করে দে যা। এরকম করতে করতে আর কি নিজেই ঠিকাদার হয়ে গেছি, নিজেই কাজকর্ম করি। কর্মচারীদের দিয়ে ধরেন আমার তখন 1050 থাকলো টাকা পয়সা। তখন আমার স্বপ্ন পূর্ণ হইলো। পড়াশোনা করি নাই, তাতে কি হয়েছে, কর্ম শিখছি, টাকা কামানোর জন্য টাকা কামাবো। প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ আমার 50,000 টাকা থাকে। কাজ কাম জায়গায় জায়গায় করে, আল্লাহ শুক্রিয়া।